নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাহুল ডিজিটাল বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, আপনারা যদি নতুন সাইবার ক্যাফের দোকান করে থাকেন তাহলে আপনারা কী আইডি নিয়ে কাজ করবেন। কারণ আপনাদের কাছে যদি আইডি না থাকে তাহলে আপনারা কিন্তু কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারবেন না। তাই কী আইডি নিয়ে আপনারা কাজ করবেন সেই নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করতে চলেছি। আপনারা যদি নতুন দোকান করে থাকেন সবচেয়ে প্রথম আপনাদের কিন্তু কাস্টমারদেরকে রিচার্জের সার্ভিস দিতে হবে। কারণ এখন সব জায়গায় চার্জ লাগিয়ে দিচ্ছে, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম। তো যদি আপনারা চার্জ ছাড়া রিচার্জ করতে চান এবং কমিশন পেতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই রিচার্জ আইডি একটা নিতে হবে, সবচেয়ে ভালো আইডি, যেখানে কোনো রকম চার্জ আপনাদেরকে কাটবে না লোডের সময়, উল্টে আপনাদেরকে কমিশন দেবে। তো এরকম একটি ভালো আইডি পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে রিচার্জ আইডি ভালো একটি করে দেবো। তার জন্য নাম, মোবাইল নাম্বার, জিমেল আইডি, অ্যাড্রেস, পিনকোড এগুলো সব পাঠিয়ে দেবেন। আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে আইডি করে দেবো। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারই আমাদের পাঠাবেন। এই নাম্বারে আমাদের সবসময় সার্ভিস খোলা থাকে এবং দরকার সময় ফোনও করে নিতে পারেন। এরপর আপনাদেরকে কাস্টমারদেরকে টাকা তুলে দিতে হবে, অর্থাৎ আমরা ক্যাশ উইথড্রল অথবা ক্যাশ ডিপোজিট, এই যে দুটো, এবং এটিএমের সাহায্যে আপনারা কিন্তু কাস্টমারকে টাকা তুলতে পারেন। এর জন্য একটি আইডি নিতে হবে, সেই আইডিটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। সবচেয়ে ভালো আইডি, তার নাম হচ্ছে রয়নেট এক্সপ্রেসো। এই নিয়ে আপনারা দরকার হলে গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন আগে থেকেই। এই আইডিটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। এবার দেখবেন অনেক কাস্টমার আসছে অ্যাকাউন্ট ওপেন করার জন্য, কিন্তু আপনারা সেই সার্ভিসটা দিতে পারছেন না। তো আমাদের কাছ থেকে যদি আপনারা এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের আইডি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা কাস্টমারদের অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারেন সঙ্গে সঙ্গে। এবং যদি কাস্টমাররা এটিএম কার্ডও চায় সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কিট দিয়ে এটিএম কার্ড প্রোভাইড করতে পারেন। তার জন্য আপনাদের কমিশনও পেয়ে যাচ্ছেন এবং কাস্টমারদের সেই এটিএম যে কার্ডটা দেবেন সেটা হবে রুপে প্লাটিনাম ডেবিট কার্ড। সেটাতে আপনাদের অফারও চলে, ক্যাশব্যাক, প্রত্যেক মাসে 100 টাকা করে ক্যাশব্যাক অফার থাকে। তাই আপনারা কিন্তু সেই কাস্টমারদের সেটা বলে এটিএম কার্ডটা প্রোভাইড করতে পারেন। তাছাড়া যদি এটিএম কার্ড নাও নিতে যায় তার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল এটিএম কার্ড আপনারা ব্যাংকের ওপেন করার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন। সেই কার্ড দিয়েও আপনারা কাস্টমারদের ফোনপে এবং গুগল পে চালু করে দিতে পারেন। এবার আসি, অনেক কাস্টমার আসবে প্যান কার্ড করার জন্য, কিন্তু আপনারা বুঝতে পারছেন না প্যান কার্ডটা কোথা থেকে করবেন। এখন ইউটিআই যেহেতু নতুনভাবে পুরোপুরি অনেকটা বন্ধ ছিল আগে থেকে, কিন্তু এখন চালু হয়ে গেছে ইউটিআই সার্ভিস। তো ইউটিআই সার্ভিস নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন এবং এনএসডিএল দিয়েও কিন্তু ভালো প্যান কার্ড হয়, এনএসডিএল দিয়েও আপনারা প্যান কার্ড করতে পারেন। ইউটিআই থেকে প্যান কার্ড করলে কোনো রকম ওটিপি লাগে না কাস্টমারের, কিন্তু এনএসডিএল থেকে প্যান কার্ড করলে কাস্টমারের আধার বেসে ওটিপিটা লাগে। তাই আপনারা ইউটিআই থেকে প্যান কার্ড করতে পারেন খুবই সহজে। কাস্টমারের সিগনেচার, ফটো বসিয়ে খুব সুন্দরভাবে প্যান কার্ড হয়ে যাবে। সেই আইডিটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তাই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিন্তু সেই আইডিটা করে দেবো আপনাদেরকে। তার জন্য আমরা রিটেলার আইডি, মাস্টার বিটার আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি, তিনটে আইডি প্রোভাইড করে থাকি। আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আমরা তিনটে আইডি যেটা চাইবেন আমরা করে দেবো। তার জন্য চার্জেস আছে। রিটেলার আইডি আপনাদের 50 টাকা, ডিস্ট্রিবিউটার আইডি 150 টাকা এবং মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি 300 টাকা লাগে। এছাড়াও অনেক রকম আরও আইডি হয়ে থাকে যেগুলো আমরা সাইবার ক্যাফে কাজ করার সময় কাজে লাগে। যেমন আপনার সিএসসি আইডি যদি করে রাখতে পারেন তো খুবই ভালো। সিএসসি আইডি আপনারা করে অনেক রকম কাজ করতে পারেন, রেলের টিকিট বুক করতে পারেন। ওখান থেকে আমাদের এপিএস যে রয়নেট এক্সপ্রেস আইডি বললাম, ওখান থেকে আইআরসিটিসি আইডি নিয়ে কাজ করতে পারেন, খুবই সুন্দরভাবে কাজ হয় ওখান থেকে। এছাড়াও আপনার বাংলার ভূমি আইডি রেজিস্ট্রেশন করে রাখবেন, ওটা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন হয়। বাংলার ভূমি সার্চ করবেন, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, তাহলেই আপনারা কিন্তু জমির পর্চা যে হয় জমির পর্চা ডাউনলোড করে দিতে পারবেন, খাজনা দিতে পারবেন ওখান থেকে। আর হচ্ছে আপনাদের যেটা আরেকটা আইডি করে রাখতে হবে, যেটা হচ্ছে উদ্যম আধার রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু ট্রেড লাইসেন্স করতে পারেন। তা ট্রেড লাইসেন্স করার সময়তেও কিন্তু আমাদের একটা আইডি করে রাখতে হয় রেজিস্ট্রেশন, তবেই আপনারা সেটা হবেন। তার জন্য আমাদেরকে নিজে থেকে আগে উদ্যম আধার কার্ড অ্যাপ্লিকেশনটি করে রাখতে হবে, তারপর আমরা ট্রেড লাইসেন্সের আইডিটা কিন্তু করতে পারবেন। তো ট্রেড লাইসেন্স আইডিটাও আমরা কীভাবে করবেন দেখিয়ে দেবো পরে ভিডিওতে দরকার হলে। অনেকেই রিকোয়েস্ট করেছে আমাকে যে ট্রেড লাইসেন্স কী করে করবো ভিডিওটা একটি দেখাতে, তো এর জন্যই পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন এবং আইডিটাও কীভাবে পাবেন সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। যদি কোনো দোকানদার প্যান কার্ড করতে পারছেন না তাহলে আমাদেরকে বলতে পারেন, আমাদেরকে ডকুমেন্টস পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু আমরা প্যান কার্ডটি করে দেবো। তার জন্য যেটা চার্জ আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দেবো, বেশি চার্জ নেবো না আপনাদের সঙ্গে, যেহেতু আমরা দোকানদার হয়ে কাজ করবেন তো অল্পই একটা চার্জ নেবো আপনাদের সাথে। তাহলে ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা কিন্তু প্যান কার্ড আপনাদেরকে করে দেবো। আর যদি কোনো কারোর গাড়ির ড্রাইভিং লাইসেন্সে যদি সাহায্য চান, গাড়ির ড্রাইভিং লাইসেন্সে সাহায্য করতে পারি আমরা। এবং এছাড়াও রোড ট্যাক্স, গাড়ির দেখবেন রোড ট্যাক্স হয়, যে সমস্ত গাড়ির রোড ট্যাক্স হয়,
তো যদি কেউ রোড ট্যাক্স দিতে না পারেন তাহলে আমাদেরকে টাকা পাঠিয়ে দেবেন ফোনপেতে এবং ডিটেলস দেবেন হোয়াটসঅ্যাপে। আমরা সঙ্গে সঙ্গে আমরা সেই গাড়িটির রোড ট্যাক্স কেটে দেওয়া হবে, রোড ট্যাক্সটি আপডেট করে দেওয়া হবে। এই সমস্ত কাজ আমরা করে থাকি। এছাড়াও যদি কোনো রকম আপনাদের যদি হেল্প চাই আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করতে পারেন, আমরা এনিডেস্কে আপনাদেরকে সাহায্য করে দেবো। তো আপনাদের কাছ থেকে আইডি সমস্ত নিয়ে আপনারা কাজ করুন। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই তো আমরা আছি সবসময় সাথে। আমাদের দুটো হেল্পলাইন নাম্বার থাকে, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে এবং টেলিগ্রাম গ্রুপও আছে, যুক্ত হয়ে যাবেন। ওখানে সমস্ত কিছু আপডেট করে দেওয়া থাকে। যদি কারোর কোনো কিছু প্রবলেম হয় ফোন করে নেবেন আমাকে। তো এই বলে আমরা যে ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।